হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম ডিম দিয়ে আলু ভাজা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা জানা দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন, ডিম দিয়ে আলু ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। আর পুরো ভিডিওটা দেখার প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন, কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। ডিম আলু ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন তাহলে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 4টে আলু ছোট্ট ছোট্ট করে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজকে ছোটো ছোটো কেটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, আর একটা ডিম নিয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো সামান্য, দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ঝুড়ি করে ভেজে নেব, গুঁড়ো গুঁড়ো করে। ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। এবার তুলে দেবো। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো একটু, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চিড়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে করে একটু হালকা ভেজে নেব। আমি আলুটা আর লঙ্কাটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, এবার আলুটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো আর একটু সামান্য, ভালো করে নেড়ে করে একটু হালকা করে ভাজবো। সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে করে এটা আমি ভালো করে হালকা হালকা করে কম আছে ভেজে নেব, যাতে আমার আলুটা সেদ্ধ হয়। আলুটা ভেজে নিয়েছি হালকা আছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে আলুটা ডিমটা হালকা করে ভেজে নামিয়ে নেব। দেখুন, আমার ডিম আলু ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তাই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।